উত্তরটা সঠিক, এই জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ভাইজানের জন্য একটা পুরস্কার, আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সুজনকে একটা পুরস্কার দিচ্ছি সামান্য। দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, কেমন লাগলো? ভালো লাগলো। উত্তরটা সঠিক হয়েছে, আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে চাচাকে একটি পুরস্কার দিচ্ছি। কেমন লাগলো? অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। জি, রাকিব ভাইকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি পুরস্কার দিচ্ছি। সুফিয়ান ভাই খুব সুন্দর করে উত্তর দিয়েছে, যার কারণে সুফিয়ান ভাইয়ের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। ঠিক আছে ভাই, আসসালাম। আপনার পড়েছে খুলাফায়ে রাশেদা কাকে বলে এবং তাদের নাম কি কি? আমার নাম কি না, খুলাফায়ে রাশেদা কাদেরকে বলা হয়? হ্যাঁ, আসলে খুলাফায়ে রাশেদা বলতে কাদেরকে বোঝানো হয় এবং তাদের নাম কি কি বলা যাবে একটু? জি, আসলে হবে না, হয়তো কথা বুঝতে পারে না। আমার নাম দাদা আমার কথা দিতে পারবে না, এই কথা করতে। তাই আসলে খুলাফায়ে রাশেদা বলা হয় যে রসুলের পরে 4 জন বিখ্যাত সাহাবীদেরকে। এবং তাদের নাম কি কি বলতে পারবেন? আমার নাম যে আবু সাইদ। না, আবু সাইদ না, আসলে তাদের নাম হইলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনি প্রশ্নের উত্তর না পারার পরেও অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেল আর এলমেদিন অর্জন করা ফরজ এই হাদিসের আলোকে যে অনুষ্ঠান করে থাকি, এসে এলম চর্চা করি, অনুষ্ঠান থেকে আপনাকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবারের ন্যায় আমরা চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী থানার এক ঐতিহাসিক একটি শপিং মলে, যেটা আকিস সিটি নামে পরিচালিত। আপনাদের সেই পছন্দের অনুষ্ঠান এসে এলমেদিন চর্চা করি অনুষ্ঠানটি করার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের সামনেই লেখা আছে আকিস সিটি, দেখতে পাচ্ছেন এখানে সেই শপিং মলটি। তো আসেন, আমরা এই শপিং মলের মানুষগুলা ইসলাম সম্পর্কে কতটুকু অবগত আছে, তারা ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা রাখে, পরকাল সম্পর্কে কতটুকু ভাবনা চিন্তা করে, এই সম্পর্কে তাদের মধ্যে আমরা প্রশ্ন করব। তো দেখতে থাকুন আপনাদের সে পছন্দের অনুষ্ঠান। আচ্ছা, আপনার পড়েছে বাথরুমে প্রবেশ করার দোয়াটা কি পড়তে পারবেন? বাথরুমে প্রবেশ করতে গেলে যে দোয়া পড়তে হয়, প্রত্যেকটা জায়গায় রসুলের সুন্নাত আছে। তো বাথরুমে প্রবেশের সময় সুন্নাত আছে, দোয়া পড়া একটা সুন্নাত। এই দোয়াটা কি পড়তে পারবেন? না, পড়তে পারবেন না। কালিমায়ে শাহাদাতটা হবে? একটু পয়েন্ট শুনি। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ। একটু ভুল হয়ে গেল। আর আপনার যেটা বলেছে সেটা হলো যে বাথরুমে প্রবেশ করার দোয়া। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঠিক আছে না? আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালিমায়ে শাহাদাত। ঠিক আছে না? ইনশাআল্লাহ শেখার চেষ্টা করবেন। তো আপনার জন্য থাকছে ভাইজানের নামটা? রানা শেখ। রানা শেখ। ভাই স্থানীয়? না, আমি গাড়ি চালাই ভাই। ও, গাড়ি চালান। ভাইয়া, আমরা এলমেদিন অর্জন করা যে ফরজ আমাদের উপরে, আমরা মুসলিম হিসাবে এই হাদিসের আলোকে একটা অনুষ্ঠান করে থাকি যে এসো এলএম চর্চা করি। আসলে আমরা যারা শিখতে পারি না এলমেদিন, তারা টুকটাক বিষয়গুলো এখান থেকে শিখতে পারবো। আর এখানে যে প্রশ্ন আছে উত্তর দিতে পারে, পুরস্কার থাকবে, না পারলে একটা পুরস্কার থাকবে সান্ত্বনামূলক। বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠাতে পারেন ভাই। আমার রানা ভাইয়ের, আমি একটু পড়ে দিই তাহলে সুবিধা হবে। রানা ভাই, আপনার পড়েছে কোরআন কোন মাসে এবং কোন রাত্রে নাজিল হয়েছিল? কোরআনুল কারীম কোন মাসে এবং কোন রাত্রে নাজিল হয়েছিল? সবে কদরের রাত্রে। সবে কদরের রাত্রে। মাসটা? শাবান মাস। না, ভুল হয়ে গেল। সবে কদর। সবে কদর কোন মাসে হয়? রোজার মাসে, রমজান মাসে। তাহলে কোরআন নাজিল হয় রমজান মাসে এবং সবে কদরের রাত্রে। আলহামদুলিল্লাহ, আমাদের রানা শেখ ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন। তো রানা ভাইয়ের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি সামান্যতম উপহার। কেমন লাগলো ভাইয়া? খুব ভালো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।
পুরস্কার থাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন ভাই, আপনার পড়েছে রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি? ফরজ মানে রোজা একজন ব্যক্তির জন্য রোজা ফরজ হওয়ার জন্য তার মধ্যে কি কি শর্ত পাওয়া যাবে? কি কি শর্ত? হ্যাঁ, কয়েকটি শর্ত পাওয়া গেলে তারপরে রোজা ফরজ হবে। কয়টি এটা বলতে পারলে? এখানে যেমন যেমন মনে করেন, আমি আপনারা বললাম একটা বলে দিই, যেমন মুসলমান হওয়া, এরকম ধরনের কয়টা শর্ত পাওয়া গেলে তার উপরে রোজা ফরজ হবে? আসলে উত্তর হবে হলো যে 6টা যদি কারোর মধ্যে শর্ত পাওয়া যায় তাহলে তার উপরে রোজা ফরজ হবে। কয়টা ভাইয়া? 6টা। যেমন সে মুসলমান হওয়া, এরপরে কি হওয়া? স্বাধীন হওয়া, ঠিক আছে না? এরপরে আপনার সুস্থ মস্তিষ্কের হওয়া, পাগল না হওয়া, শরীর সুস্থ থাকা, এরপরে মুসাফির না হওয়া, মুকিম হওয়া, স্থানীয় হওয়া। এরপরে 6 নম্বর যেটা, সেটা হলো যে শরিয়াতের ওজর মুক্ত হওয়া, অর্থাৎ মহিলাদের যে মেইনস হয়, যদি রমজানে মেইনস হয় তাহলে তাদের উপরে রোজা ফরজ হবে না। এটা হলো শরিয়াতের ওজর, এই শরিয়াতের ওজর থেকে মুক্ত হওয়া। তাহলে 6টা যদি শর্ত পাওয়া যায় তার উপরে রোজা ফরজ হবে। তো আলহামদুলিল্লাহ, ভাইয়া অংশ নেওয়ার জন্য আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাইয়ের জন্য একটি সামান্য পুরস্কার। দোয়া করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। রাকিব ভাই, বাসা কই? ভাগারপাড়া। ভাগারপাড়া থেকে এখানে প্রতিদিন আসেন নাকি? জি। স্যার, রাকিব ভাই পড়াশোনা করলে হয় না? করেন, পাশাপাশি কাজও করেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রাকিব ভাই বাগারপাড়া থেকে আমাদের আকিস্ট্রিতে আসছে। উনি পড়াশোনাও করে। কিসে পড়াশোনা করেন ভাই এখন? মাদ্রাসা। মাদ্রাসাতে কিসে? কওমি মাদ্রাসাতে। এখন ছুটি আছে এই জন্য আসছেন? জি। আব্বু কি করে? মানে চাষি করে। আব্বু চাষবাস করে, কৃষক। তার মানে আব্বুর সংসারে সাপোর্ট দেওয়ার জন্যই আপনি নিজেও একটু কর্মস্থলে নেমেছেন মাদ্রাসার ছুটির মধ্যেই, নাকি? জি। দেখেন, রাকিব ভাইয়ের মতন অসংখ্য যুবক এখনও বিভিন্ন গুনাহের কাজে বা বিভিন্ন কাজে লিপ্ত আছে, দুনিয়াবি কাজে। কিন্তু রাকিব ভাই মাদ্রাসাতে পড়াশোনা করতেছে। এখন জাস্ট আপনারা সকলে জানেন ঈদের সময় চলে আসার কারণে মাদ্রাসার ছুটি আছে। তো নিজের মাদ্রাসার ছুটির আনন্দটাকে সে বিসর্জন দিয়ে বাবার সংসারে হেল্পের জন্য, সহযোগিতা করার জন্য সে নিজেই, সে বাগারপাড়া, সুদূর বাগারপাড়া, সে কোথায়, সেখান থেকে চলে আসছে আমাদের আকিস্ট্রিতে কাজ করার জন্য, এবং সে প্রতিনিয়ত এখানে আসতেছে। তো ভাইয়া, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করব, ছোট একটা প্রশ্ন। উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে। একটা ছোট প্রশ্ন উঠাতে পারেন, বিসমিল্লাহ বলে। দেখি রাকিব ভাই। রাকিব ভাই, আপনার পড়েছে বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল? বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল? বদরের একটা যুদ্ধ হয় না? জি। ওইখানে সাহাবী ছিলেন কতজন? আপনি দুরুদ ইব্রাহিমটা পড়তে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে। দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ, একটু জোরে বলেন ভাই, আমাদের যাতে মাইক্রোফোনটা টান দেয়। সূরা ফাতিহাটা পড়তে পারলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা খুব সুন্দর শোনানোর জন্য রাকিব ভাইকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি পুরস্কার দিচ্ছি। ঠিক আছে ভাইয়া? জি। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা? মোহাম্মদ আবু সুফিয়ান। সুফিয়ান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানকার স্থানীয় নাকি? হ্যাঁ। ভাইয়া, আমরা ইলমে-দ্বীন অর্জন করা ফরজ এই হাদিসের আলোকে এসে এলএম চর্চা করে একটা অনুষ্ঠান করে থাকি। এখানে ইসলামের বেসিক নলেজ, খুঁটিনাটি বিষয়ে আমরা প্রশ্ন করে থাকি সাধারণ মানুষের মধ্যে, ঠিক আছে, যারা ইলমে-দ্বীন শিখতে পারে না, সুযোগ সুবিধা না হওয়ার কারণে বা যে কোনো কারণেই। তো এখানে প্রশ্ন আছে, যে উত্তর দিতে পারে তার জন্য থাকে পুরস্কার, যে না পারে তার জন্য আমরা সান্ত্বনা পুরস্কার রাখি। তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন করতে পারেন সুফিয়ান ভাই।
সুফিয়ান ভাই, আপনার পড়েছে নামাজের বাহিরের ফরজ কয়টি ও কি কি? নামাজের বাহিরে ফরজ কয়টি? 7টি। 7টি। কি কি বলতে পারবেন? একটু বলেন তাহলে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, হ্যাঁ, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত নিয়ত করা। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, সুফিয়ান ভাই খুব সুন্দর করে উত্তর দিয়েছে, যার কারণে সুফিয়ান ভাইয়ের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? চাচা, আমরা একটা অনুষ্ঠান করে থাকি, এসে এলএম চর্চা করি। আপনাদের মতন সাধারণ মানুষের মধ্যে যারা সময় সুযোগ না হওয়ার কারণে এলএম শিখতে পারিনি, তো এখানে কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, না পারলেও একটা ছোটোখাটো পুরস্কার পাবেন। এখানে কাজ করতেছেন মনে হয় নাকি? হ্যাঁ, মিলি। ও, মিলে কাজ করতেছেন। বিসমিল্লাহ বলে একটা ওঠাতে পারেন। চাচার নামটা? রেজাউল। চাচা বাসা? কেশবপুর। কেশবপুর থেকে এখানে আসতেন? প্রতিদিন আসেন? না, বাসা ভাড়া থাকে। ও, আমার রেজাউল চাচার পড়েছে রোজা রেখে সহবাস করলে, অর্থাৎ স্ত্রী মিলন করলে রোজা কি হবে? না। রোজা রেখে যদি কেউ স্ত্রী মিলন করে তার রোজা হবে না। হবে না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। প্রিয় দর্শক, আসলেই মাসালা হলো এটা যে রোজা রেখে সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সমস্ত প্রকার পানাহার, খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো সিয়াম সাধনা বা রোজা রাখা। সুতরাং চাচার পড়েছিল যদি কেউ রোজা রেখে স্ত্রী সহবাস করে তার রোজা হবে কিনা। আসলে উত্তর দিয়েছে রোজা হবে না, উত্তরটা সঠিক হয়েছে। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে চাচাকে একটি পুরস্কার দিচ্ছি। কেমন লাগলো? চাচা এখানকার মোহাম্মদ সর। হ্যাঁ, আমার চাচা জানে পড়েছে তারাবির নামাজ কয় রাকাত? 20 টাকা। শিওর? আলহামদুলিল্লাহ, 50 বছর ধরে পড়তেছি। 50 বছর ধরে 50 পড়তেছেন। বছর ধরে আপনার বাবা কয় রাকাত পড়েছে? আমার বাবা 20 টাকা পড়ছে। দাদা? আচ্ছা, ও 20 টাকা। 20 রাকাত পড়েছে। 20 ওই টাকা। সময় 8 রাকাতে কোনো না মতামত না না সৃষ্টি হয়নি। না না মতবাদ তো নতুন করে এখন এই যে আহলে ফাহলে কি একটা ঝামেলা করতেছে, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এই আহলে ফাহলে কি করে বেড়াচ্ছে, এটা ঠিক হচ্ছে না। 20 টাকাতে পড়তে হবে। 20 টাকাত। আপনিও নিজেও 20 টাকাত 50 বছর ধরে পড়তেছেন। 50 বছর ধরে। বাবাকেও দেখেছেন 20 টাকাত পড়তে, দাদাকেও 20 টাকাত পড়তে দেখেছেন। আশা করা যায় এইভাবে আমাদের সিলসিলা যে রসুল পর্যন্ত বা সাহাবায়ে কেরাম পর্যন্ত 20 টাকাতেরই একটা রেওয়াজ চালু আছে। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সেজনকে একটা পুরস্কার দিচ্ছি, সামান্য দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে। কেমন লাগলো? ভালো লাগলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা? হুমায়ুন কবির। হুমায়ুন কবির। ভাইয়ার বাসা কোথায়? পায়রা বাজার। পায়রা বাজার, আমাদের এই নওপাড়ার। এখানে মিলে কাজ করতেছেন? এখন কি ডিউটি শেষ হলো, আবার একটু পরে স্টার্ট হবে নাকি? আমাদের শেষ, আমাদের আর কালকে। আর কালকে? কয় ঘন্টা করে ডিউটি করেন? 8 ঘন্টা। 8 ঘন্টা। তো ভাইয়া, আমরা এখানে ইসলামের কিছু বেসিক নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন আছে, যে উত্তর দিতে পারে তার জন্য পুরস্কার, না পারলেও তার জন্য পুরস্কার আছে। তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন দিতে পারেন। নামটা ভাইয়া? হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাই, আপনার পড়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল? 40 বছর। 40 বছর। এবং কোথায় সেটা? হীরাগয়। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন হুমায়ুন কবির ভাই এখানের মিলেই একজন শ্রমিক, এরপরেও সে সুন্দর থেকে সুন্দরভাবে ইসলামের বেসিক নলেজগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা রাখে। এই প্রশ্নের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে প্রশ্ন ছিল আমাদের নবীর উপরে কত বছর বয়সে কোরআন নাজিল হয় এবং কোথায়। তিনি বলেই দিয়েছেন যে 40 বছর বয়সে হীরা গোয়াতে কোরআন নাজিল হয়েছিল। উত্তরটা সঠিক, এই জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ভাইজানের জন্য একটা পুরস্কার। ধন্যবাদ। আপনার পড়েছে খুলাফায়ে রাশেদা কাকে বলে এবং তাদের নাম কি কি? আমার নাম কি? না, খুলাফায়ে রাশেদা কাদেরকে বলা হয়? ও গাট করতে বলতে হ্যাঁ, হয়। আসলে খুলাফায়ে রাশেদা বলতে কাদেরকে বোঝানো হয় এবং তাদের নাম কি কি বলা যাবে একটু? কয়ের দরে। জি, কয়ের দরে। আসলে হবে না হয়তো। কথা বুঝতে পারে না, আমার নামটা আমার কেউ কথা দিতে পারবে না, এই কথা করতে। তাই আসলে খুলাফায়ে রাশেদা বলা হয় যে রসুলের পরে 4 জন বিখ্যাত সাহাবীদেরকে। হাইব্রিড টিটি।
এবং তাদের নাম কি কি বলতে পারবেন? হ্যাঁ, আমার নাম যে আবু সাইদ। না, আবু সাইদ না, আসলে তাদের নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনি প্রশ্নের উত্তর না পারার পরেও অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেল আর এলমেদিন অর্জন করা ফরজ এই হাদিসের আলোকে যে অনুষ্ঠান করে থাকি, এসে এলেম চর্চা করি, অনুষ্ঠান থেকে আপনাকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনার পড়েছে তারাবির নামাজের হুকুম কি? তারাবি নামাজের হুকুম? হ্যাঁ, আমি অপশন দিই। জি বল। ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত। এই যে বাসাতে বলে দিয়েছে, আসলে বলে দিলে হবে না। তা আরেকটা, তাহলে আরেকটা না, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, কালিমায়ে শাহাদাতটা যদি পড়তে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু ভুল হয়ে গেল, ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু লা শারীকা লাহু। হ্যাঁ, আপনি যদি তাশাহুদটা পড়তে পারেন তাহলে আপনার জন্য থাকবে পুরস্কার। তাশাহুদ, আত-তাহিয়াতু। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, তাশাহুদটা খুব সুন্দর করে ভাইজান শোনালেন। আসলে তারাবির নামাজের হুকুম কি ভাই তো বলে দিয়েছে, সুন্নাত, এবং এটা সুন্নাতে মুআক্কাদা। যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে। তো ভাইয়া, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। জি।